নামাজ পড়েন কিনা? আচ্ছা, নামাজের মধ্যে আপনি নিয়ত করেন কিনা? আকামত দেন কিনা? নামাজের নিয়ত করেন কিনা? সূরা পড়েন কিনা? রুকু করেন কিনা? সেজদা করেন? নামাজ হয়ে গেছে না? আস্তে আস্তে নামাজ হয় নাই। কেন হয় নাই? আপনি কোরআন তেলাওয়াত করেছেন, পবিত্র সূরা পাঠ করেছেন, আল্লাহকে সেজদা করেছেন, তারপর নামাজ হলো না কেন? কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসে আমার নবীকে সালাম না দিবেন, আপনার নামাজ হবে না। ঠিক কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু আত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দেন কিনা? না দিলে কি নামাজ হবে? আপনার বাপেরে দিলেই না রাখ হবে? হবে না। যিনি আপনার জন্মদাতা তাকে নামাজের মধ্যে সালাম দিয়ে নামাজ হবে না, কিন্তু নবীকে সালাম দিতে হবে। তারপরে কি করলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কাদেরকে সালাম দিলেন? সলিহিন যারা। সলিহিন কারা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই পথে যারা আত্মসমর্পণ করেছে, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, তাদেরকে সালাম দিয়েছে। নামাজ পড়লেন আল্লাহর জন্য, সালাম দেন নবীর কারণটা কি? চলো যাও, বসো বসো বসো। আমি ধর্মের গান গাই। আমি কিসের গান গাই? সলেহিনদেরকে সালাম দিয়েছেন। নামাজ পড়লাম আল্লাহর জন্য, সালাম দিয়ে আল্লাহর ওলিদেরকে। তারপরেও হয় না আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরা হলো নবীর আহলে বায়াত। এই তিন জায়গায় সালাম না দিলে আপনার নামাজ হবে? আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করবেন। এটার বহু দলিল আছে। আল্লাহ রসুল বলেছেন, যারা আমার নামের তাজিম সম্মান করবে, আমি আল্লাহ রসুল, আমি হাসরের ময়দানে ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আমি নিজ হাতে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা কি আমাদের ভুল হবে? এই জন্য হুজুর পাকের নামটা নিলে অবশ্যই আদব রক্ষা করতে হবে।